হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 6:30 কি 7টা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তা সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি গাছে প্রচুর ফুল ফুটেছে। এখানে দেখো, এই গাছটা ছোট একটা গাছে 8টা ফুল ফুটেছে, 8টা জবা। প্রত্যেক দিনই ফোটে 5টা 6টা 7টা 8টা, কোনো সময় 10টা। এই গাছটা ফুল না অনেক ফোটে প্রথম থেকেই। আর গাছটা দেখো কত সুন্দর লাগছে, এত ফুল ফুটেছে গাছটায়, মানে প্রত্যেকটা ডালে ফুল ফুটেছে। এটা হচ্ছে অরেঞ্জ কালারের জবা, আর কুড়িগুলো দেখো কালকে ফুটবে, সব বড় বড় হয়ে রয়েছে। আর এই গাছটা হচ্ছে পাতিলেবু, 4-5টা হয়েছে, খুব বেশি একটা হয়নি এবার, তা আবার ছোটো ছোটো হচ্ছে। আর এখানে মালটা আছে, তারপরে হচ্ছে কমলা লেবু আছে, 2টো মালটা গাছ, একটা পাতিলেবু আর একটা হচ্ছে কমলা লেবু। এই 4-5টা গাছ টবে লাগানো। আর এখানে দেখো নীলকণ্ঠ অনেক ফুল ফুটে আছে। সকালবেলায় তো এখনও ফুলগুলো বড় হয়নি, সব ছোটো ছোটো হয়ে আছে। আর বাইরের দিকে ডালগুলো, মানে নীলকণ্ঠ গাছের মানে মাথাগুলো সব ছাগল এসে খেয়ে যায়। আর বাড়ির ভেতরে একটা দেখো ছোট টগর ফুল গাছ আছে। এই গাছটা অনেকটাই ছোট ছিল, মানে একটুখানি পরিষ্কার করে দেওয়াতে না, এই গাছটা খুব সুন্দর হয়েছে। আর এই লেবুগুলো হচ্ছে মালটা, খুব বেশি হয়নি, 6-7টা করে হয়েছে এক একটা গাছে। আর যেটা কমলা লেবু সেটা মনে হয় 4টে না 5টা এরকম হয়েছে। আর একটা গাছে মালটাগুলো অনেক বড় বড়, এই যে এইটা। চলো এবার রান্নাঘরে যাই, রান্না করি। সকালবেলায় যখন ভাত বসিয়েছিলাম তখন ভাতে না 2টো আলু সিদ্ধ দিয়েছিলাম। মানে কালকে থেকে ভেবেই রেখেছি যে 2টো আলু সিদ্ধ দেবো, ভালো করে মানে লঙ্কাটা তেলে ভেজে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখবো। অনেক দিন ধরে এরকম আলু সিদ্ধ মানে খাওয়া হয় না। তারপর যাই হোক, সকালবেলায় হালকা পাতলা রান্না করে এরকম এক গামলা জামা কাপড় কেচে নিয়ে এসেছি। এবার ছাদে যাব জামা কাপড় মেলতে, মানে অনেক বেশি তো, তার জন্য ছাদে মেলতে হবে। অল্প কটা হলে নিচে মেলে দিই। আর এখন ছাদে গিয়ে এই জামা কাপড়গুলো মেলে দেবো। এই দেখো গাছে কত আম ছিল না, সব আম শেষ হয়ে গেছে, পেরে নিয়েছি, আর নেই। আর এখানে দেখো রোদ উঠেছে আজকে, খুব সুন্দর। এই দেখো পরিষ্কার আকাশ একদম। তা আজকে অনেকগুলো জামা কাপড় হয়েছে, তাই ছাদে মেলতে এসেছিলাম। দেখো সব মেলা হয়ে গেছে। চলো এখন নিচে যাই, রান্না করব। তারপরে নিচে এসে রান্নাঘরে দেখি যে লঙ্কার প্যাকেটটা ফ্রিজে রয়েছে, তাই ফ্রিজ থেকে লঙ্কার প্যাকেটটা বের করে নিলাম। আর এখানে দেখো আমসত্ত্ব দিয়েছিলাম, তা আমসত্ত্বগুলো না ভালো শুকায়নি, তা রোদ উঠেছে, তাই ভাবছি আজকে একটু রোদে দিয়ে আসি। আর আরেকটা থালায় দিয়েছিলাম, সেটা খুব একটা ভালো হয়নি, মানে বৃষ্টি হচ্ছিল 4-5 দিন টানা, তাই না শ্যাদলা পড়ে গেছিলো, তাই ফেলে দিয়েছি। তারপরে বাড়ির পাশেই একটা দোকান আছে, মাংস বিক্রি করে, চিকেন, সেখান থেকে চিকেন নিয়ে আসলাম। তা প্যাকেটটা কিছুতেই খুলতে পারছি না এক হাতে, তাই এখন মাংসটা ভালো করে ধুয়ে নেব। এইরকম এখন মানে চিকেনের দামটা না অনেকটাই কমেছে, তা মানে 150 টাকা কেজি মনে হয়, আর এখানে আছে 100 টাকার। তা এখন চিকেনগুলো ভালো করে ধুয়ে নেব। চলো মাংস ধুতে ধুতে একটা কমেন্টের উত্তর দিই। তা ওই ভিডিওর মধ্যে কথা বলতে ভয়েস ওভার দিতে গেলে না একটু উ হয়ে যায়, তা সেটাই হয়ে গেছিলো। তা নর্মাল কথা বললে ওরকম হয় না, তা ভয়েস ওভার দিতে গিয়ে ওরকম হয়ে গেছিলো। তা নতুন নতুন করছি তো, তা অনেক দিনই হয়ে গেছে, তা এখনও ঠিকঠাক মানে হচ্ছে না। যাই হোক, যদি কোনো কিছু ভুল টুল হয় তোমরা একটুখানি সেটা মানিয়ে নিয়ে দেখো। চেষ্টা করছি এগিয়ে যাওয়ার, দেখি কত দূর পারি। করতে পারলে করব, নালে ছেড়ে দেব, মানে সেরকম কোনো ব্যাপার নেই যে করতেই যে হবে। এটা মানে ঘরে বসে থাকি তো, তাই করি আর কি, এই জন্যই মানে করা, আর কিছু না। এখানে দেখো লঙ্কার বটাগুলো ছাড়াচ্ছি। এর আগে লঙ্কা নিয়ে এসেছিলো, লঙ্কার বটাগুলো ছাড়িয়ে রেখিনি, লঙ্কাগুলো সব পচেই গেছে, মানে পচে একদম পোকা হয়ে গেছে। তাই জন্য ভাবলাম যে লঙ্কার বটাগুলো বেছে রাখি। রান্না করবো এখন। মাংস নিয়ে এসেছি, মাংস তো ধুয়ে রেখে আসলাম।
এখন একটু ঝিঙে কাটবো, ঝিঙে পোস্ত রান্না করব, ঝিঙে আলু পোস্ত। আর দেখি কি রান্না করি। কালকে বাজার করে নিয়ে এসেছিলাম, এদের নামানো হয়নি বাজারগুলো। এখানে ঢ্যাঁড়স, পটল, টমেটো, উচ্ছে, রান্নাঘরে রান্না করছিলাম, তখন দেখছি কি এখানে একটা গোসাপ না কী সাপ বলে, সেই সাপ অনেক বড় অনেক এসেছিল। আর সেই সাপটা দেখে পাখিগুলো খুব কিচিরমিচির করছিল ভয়ে। তা আমি বেরিয়ে দেখি যে গোসাপটা ওই দিক দিয়ে চলে গেছে, ওই যে ওই কোনায় ওই যে নড়ছে, ওই যে ওই গোসাপটা চলে গেল। প্রায়ই আসে মাঝে মাঝে এই দিকটায়। তা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে ওই দিকে ঢুকেছে আর বেরোয় কিনা, দেখলাম যে আর বেরোচ্ছিল না। তারপরে যাই হোক রান্নাঘরে চলে গেছিলাম। এখানে রান্না করেছিলাম ঝিঙে আলু পোস্ত। তারপরে ভাবলাম আমসত্ত্বগুলো শুকিয়ে গেছে, নিয়ে আসলাম। নিয়ে এসে দেখি কাটতে গেছি চাকু দিয়ে, দেখলাম যে শুকায়নি। মানে উঠাতে গেছিলাম, দেখছি উঠছে না, লেগে মানে ছিঁড়ে উঠে যাচ্ছে। তা কেটে রেখে দিলাম, মানে রোদ লাগার জন্য, আরও শুকাবে। এই দেখো কেমন যেন হচ্ছে। তা ভালো না শুকালে তো তোলাও যাবে না। তা ভেবে এই যে তুলছিলাম, বুঝেছো? তাও দেখছি যে বেঁধে বেঁধে যাচ্ছে, ওই আর উঠছে না, তাই জন্য আর তুলিনি। তা ভাবছি আরও 1 সপ্তাহ 2 সপ্তাহ ভালো রোদ খাইয়ে তারপরে তুলবো। আর রান্না করেছিলাম আলু পটলের তরকারি, পরে রান্না করেছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।